বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ঘটনাটা বলতে গেলে আমি কি বাড়িতে যখন ঢুকলাম বহরমপুর থেকে আসার পর হঠাৎ আমার কাছ থেকে একটা ফোন আসে যে রকি ভাই আমাদের পাড়া গ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে, তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে গুলি করেছে। আমি তৎক্ষণাৎ আর কিছু না ভেবে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে যাওয়ার পর দেখছি ওখানে গোটা গ্রামের মানুষ সব এক হয়ে গেছে। আমি গাড়ি করে তুলে নিয়ে হসপিটালে আসলাম। পরে শুনতে পেলাম যে ও চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়া গ্রামের দিকে, ওর বাড়ির দিকে। এমত অবস্থায় রাস্তা, ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে গজনীপুর ভায়া ঘোষপাড়া হয়ে পীরতলা হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা। তো ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে বাইকে ছিল না, বাইকে এরা 2-3 জন মতো ছিল। আর এরা 2-3 জন ছিল। তারা কিসে ছিল আমি বিষয়টা জানি না, কেন কি শুনলাম যেটা যে ও গাড়ি করে এসেছে, এসে এদের বাইকে নাকি ধাক্কা দিয়েছে, তারপরে গুলি করে। এরা তৃণমূলের ভালো কর্মী তো। ওখানে তো একটা বিষয় রয়েছে, কেন কি ওই বুথটায় বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম যেটা, ওখানে বিজেপির একটা বড় উৎপাত এবং ভোটে ওটা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না। তো পার্টির ব্যাপার আছে নাকি? হ্যাঁ, 100% বিজেপির দিকে, এখানে বিজেপি করেছে এটা। আমরা এই রকি ভাইয়ের এই ফিল্ডের এখানে একটা অনুষ্ঠান ছিল, খাওয়া দাওয়ার উৎসব। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ওই সময় গেছিলাম আমাদের গ্রামে। আর আপনার এই গজনীপুর, মানে গজনীপুরের বাজার না যেতে একটা ডান দিকে রাস্তা গেল, ওই রাস্তাতে আমরা সামান্য মানে নামিছি আর কি। আর অমনি গিয়ে পিছন থেকে 4 চাকা গাড়িতে আমার ধাক্কা মেরেছে। এটা আমার দেখি যায় ভালো। আপনাদের কজন ছিল গাড়িতে? গাড়িতে মোটামুটি 6-7 জন ছিল। তারপরে আর বাইকেও ছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওরা আমাদেরকে ফেলে দিয়ে ছেঁচড়িয়ে চলে যাচ্ছে। মোটামুটি 10 হাত ছেঁচড়িয়েছে আমাদেরকে। সব ছেঁচড়িয়ে ওই ছেঁচড়ানো অবস্থাতে ওরা নেমে মানে ফটাফট ফায়ারিং করছে। মোটামুটি 6-7টা হবে। হ্যাঁ, গুলির শব্দতে কি করবো, আমরা পালিয়ে গেছি। আমাদের তো সব খামেছি। ওই ও তো মানে উঠতে পারেনি, আমরা পড়ে গেছিলাম যে আমরা কোন রকম উঠে পারিস। আর ওকে মানে গুলি করতে ওই উৎপল ঘোষ করবে এমনি চাষবাস করে। হ্যাঁ, দল করে বিজেপি। কেন মানলে সেটা আমি বলতে পারি। বিজেপি করে, আমরা টিএমসি করি, এইটা হচ্ছে অপরাধ। মোটামুটি 6-7 জন হবে। বাইকে মোটামুটি ওদের 2-3 খান বাইক ছিল। আমরা তো ওতে যে দৌড়ে যাবো, আমরা মনে করছি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওরা যে গুলি করতে মারতে এসেছে তো আমরা জানছি না। সবাই ও তো পালিয়ে যেত। আমরা আমরা ছিলাম 6 জন। হ্যাঁ, 2টো বাইক। আমার নাম মেঘনাথ ঘোষ। আমাদের ওটা স্টেজে হয়। ওর নাম হয়েছিল, আরো লোকেরও নাম হয়েছিল। ওই জমি সংক্রান্ত। হ্যাঁ, ওইটার কি বদলা নিল? এখন ওদের সাথে কোনো আমাদের ঝামেলা ছিল না। আমরা এসে বাস করছি, সবাই বাস করছে গ্রামে। দেখুন, খুন সন্ত্রাস এটা বিজেপির কালচার নয়। ঘটনাটা আমি জানি, শুনেছি। এর আগে যে সনাতন ঘোষ খুন হয়েছে, সে নিজে এর আগে গত বিধানসভা ভোটে বাদল ঘোষ বলে আরেকজনকে খুন করে, সে নিজে একজন খুনের আসামি। এর আমি পুলিশ সূত্রে রিপোর্ট। তারপর সে এলাকায় রীতিমতো যারা সাক্ষী ছিল, যে পরিবার খুন হয়েছে সেই পরিবারের মানুষদেরকে থ্রেট বা বিভিন্ন রকম ভয় দেখায়, এরকম রিপোর্ট আমাদের কাছে আছে। তা আমার মনে হয় এটা তারই ফলাফল। এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা নয়। এটা সেই খুনকে কেন্দ্র করেই হয়তো আবার বদলা নেওয়া হয়েছে এরকম কিছু। হ্যাঁ, এটা জমি জায়গা নিয়ে শুনেছিলাম যে প্রথম ঝামেলাটা জমি জায়গা নিয়ে হয়েছিল। এবার আর তৃণমূলের তো স্বভাব বুঝতেই পারছেন, বিজেপিকে কলুষিত করা। খুন সন্ত্রাসটা ওদের ব্যক্তিগত সম্পদ বলতে পারে। বিজেপি করতো এই কথাটা বলছে যখন খুন হয়েছিল, তখন বিজেপিকে কলুষিত করার জন্য। আজকে আপনি যদি বিজেপির ঝান্ডা নিয়ে কোনো একটা মিটিং এ যান, তার মানে আপনি বিজেপি করছেন, এরকম নয়।
আপনি খুন করার পর যদি বিজেপিতে আসেন তার মানে সে বিজেপি করতো, এটা হয় না। তখন সে তৃণমূলই করতো এবং পরবর্তীতে যখন সে খুন করে সে নিজেকে বিজেপি বলে পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেছিল। হ্যাঁ, সক্রিয়ভাবে তৃণমূল করবে। হ্যাঁ, এখন তৃণমূলই করে। হ্যাঁ, তৃণমূলই করবে। দেখুন, বিজেপির দিকে অভিযোগ যেটা করছে সেটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। এটা পলিটিক্যাল ভাবে কিছুই নয়। এটা তাদের, যেহেতু সনাতন ঘোষ নিজে খুন করেছিল এর আগে, এটা তার বদলা ছাড়া কিছুই নয়। আর তৃণমূল বিজেপির দিকে যে আঙুলটা তুলছে এটা সম্পূর্ণভাবে মিথ্যে এবং বিজেপিকে কলুষিত করার প্রয়াস ছাড়া কিছুই নয়। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।